শ্যাম, সন্ধে আসছে রে, এবারে জাল ওঠাতে হবে বুঝলি। হ্যাঁ বাবা, পূর্ব আকাশে কেমন কালো মেঘ জমেছে দেখো, সন্ধ্যের আগেই না বৃষ্টি নামে। না না বা, আজকে আর দেরি করবো না, জালে অনেক মাছ উঠেছে, এবারে জাল কুটাতে থাক। বাঁচাও, কে আছো? বাঁচাও। বাবা ওই দেখো একটা মেয়ে, মেয়েটা সাহায্যের জন্য চিৎকার করছে। সর্বনাশ, মেয়েটা যে জলে খাবি খাচ্ছে। হে ভগবান, আমাদের ওইখানে পৌঁছাতে হবে। শ্যাম, তাড়াতাড়ি দাঁড় বাইতে শুরু কর। হ্যাঁ বাবা, ভয় পেও না, আমরা আসছি। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আমি ডুবে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই শ্যামলাল দাঁড় বেয়ে মেয়েটার কাছাকাছি পৌঁছে গেল। মেয়েটাকে দেখে শ্যামলাল যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেল। এত অপূর্ব সুন্দরী কোনো মেয়ে সে এর আগে কখনো দেখেনি। এই সংকটাপন্ন অবস্থাতেও মেয়েটার রূপ যেন ঠিকরে বেরোচ্ছে। ভয় আতঙ্কে সে ততক্ষণে জ্ঞান হারিয়েছে। মতিলাল আর শ্যামলাল মিলে তাড়াতাড়ি তাকে নৌকাতে তুলে পাড়ে নিয়ে এলো। মতিলাল বলল, মেয়েটাকে দেখে তো কোনো ভালো ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে, কিন্তু মেয়েটা এখানে এইভাবে নদীর জলে এলো কি করে? বাবা এখন এইসব ভেবে লাভ নেই, মেয়েটা অজ্ঞান হয়েও আছে, আগে ওকে বাড়ি নিয়ে চলো, তারপর জ্ঞান ফিরলে সবটা জানা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চল চল। আরে এমন ফুটফুটে মেয়ের কি বিপদ হলো দেখো। ও মা, এ কি কাণ্ড রে! চেনা নেই জানা নেই একটা মেয়েকে নিয়ে বাড়ি চলে এলি। তুমি না অদ্ভুত কথা বলো মা, এই বিপদের মধ্যে ওকে ফেলে চলে আসতাম নাকি? আহা, পরে বাঘ বিতণ্ডা করবে, আগে এক গ্লাস গরম দুধ নিয়ে এসো দেখি, মেয়েটার জ্ঞান ফিরলে সবটা জানা যাবে। আমি কোথায় কোথায় আমি? মা, তুমি তুমি আমার বাড়িতে আছো। আমি মতিলাল, একজন জেলে। তুমি নদীর জলে ডুবে যাচ্ছিলে, আমরা তোমাকে নিয়ে এসেছি, কিন্তু তুমি ওইভাবে নদীতে এলে কি করে? কাদের ঘরের মেয়ে গো তুমি? হ্যাঁ, তোমাকে তো আগে এই গায়ে দেখিনি। কি জাত তোমার? মা কি হচ্ছে কি? ওকে একটু নিঃশ্বাস নিতে দাও। বলছি তোমার নাম কি? আমি কিছু জানি না, শুধু শুধু এটুকু জানি ওরা ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আহা, কেঁদো না, দয়া করে কেঁদো না, তোমাকে কিছু বলতে হবে না, একটু শান্ত হয়ে বসো। তা বললি নিজের নামটাও কি মনে নেই নাকি গো? আমার সত্যি কিছু মনে নেই, কিছু মনে নেই আমার। মা তুমি একটু চুপ করবে? দেখছো তো ভয় পেয়েছে, একটু স্থির হতে দাও। হ্যাঁ, শ্যাম ঠিকই বলেছে। সুধা, তুমি ওকে খাবার দাও। শ্যাম, তুইও আয়। তুমি একদম ভেবো না, তোমার কিচ্ছু হবে না, বিশ্রাম নাও। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা না বাঁচালে যে কি হতো জানি না। ও বাবা গো, এ আমার কি সর্বনাশ হলো গো! আমার হইলোটা কে কে এমন করে মারলো গো! ওটা হায় 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 হায়, কি এ কি? ওকে তো কাল রাতেই আমি খেতে দিলাম, তখন তো একদম ঠিক ছিল। আমার হইলোটা রে! এ কি, মেয়েটা চলে গেল, একবার বলে পর্যন্ত গেল না। কি হয়েছে শ্যাম? এ কি, ওই ওই মেয়েটা চলে গেছে, আমাদের কাউকে কিছু না বলে এইভাবে চলে গেল। দেখো দেখো কি অবস্থা! বাপ ছেলে মিলে খুব দরদ দিচ্ছিলে না, এবারে দেখো। বলেছিলাম, আমি আগেই বলেছিলাম, চেনা নেই জানা নেই এমন একটা মেয়েকে ঘরে ঢুকিও না। কেমন অকৃতজ্ঞ দেখো। সত্যি তো, আমরা কাল সুধার কথা শুনিনি। মেয়েটাকে প্রাণে বাঁচিয়ে বাড়ি এনে আশ্রয় দিলাম, খেতে দিলাম, আর মেয়েটা এইভাবে কিছু না বলে চলে গেল। সত্যি, এই জন্যই কারোর ভালো করতে নেই। কালকেই তো রাতে কত ভালো ভালো কথা বলছিল, যাবার আগে তো একবার বলে যেতে পারতো, এমনকি নামটা পর্যন্ত বলে গেল না। কি জানি বাপু, কোন অলক্ষণে মেয়েকে নিয়ে ঘরে ঢুকেছিলি। আমার হুলোটা কেমন করে মরে গেল, হুলো রে!
আমাকে এইভাবে কিছু না বলে কেন চলে গেলে তুমি? একবার জানিয়ে গেলে কি খুব ক্ষতি হতো? এই এই ভজা, কি হয়েছে রে? এত 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 হই হট্টগোল কিসের? সব বনাশ হয়ে গেছে। মুকুন্দ চ্যাটার্জি ছেলে মাধবকে কে খুন করে রেখে গেছে। কি 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 বলছিস? খুন? কি বলছিস কি ভজা? মাধবকে কে খুন করবে? ওরা কত ক্ষমতাবান! সেই নিয়েই তো গোটা গ্রাম তোলপাড় হয়ে যাচ্ছে। তোরা এতক্ষণে জানলি? জন্তু না মানুষ বোঝা যায়নি, কিন্তু মাধবের টুঁটি ছিঁড়ে এমন নৃশংসভাবে মেরেছে, দেখলে যেন পিলে চমকে যাচ্ছে। হে ভগবান, এ কি হচ্ছে? হায় 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 হায়, এমন কম বয়সী ছেলেকে কে এমন করে মারলো গো? কিছুক্ষণের মধ্যেই শ্যামলাল যখন মাধবের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, তখন সেখানে লোকের ভিড় উপচে পড়ছে। শ্যামলাল দেখল মাধবের দেহ বাইরে রাখা, ওর টুঁটিটাকেও যেন নৃশংসভাবে ছিঁড়ে নিয়েছে, চোখ বিস্ফারিত। দেহটা দেখে শ্যামলালের হাড় যেন হিম হয়ে যাচ্ছিল। সে ছুটে পালিয়ে এলো। গ্রামের সকলের মনে তখন ভয়ের আবহ। শ্যামলালের কিন্তু মন উদাস হয়ে আছে। সেদিনের ওই রূপসী কন্যাকে সে কিছুতেই ভুলতে পারছে না, আর এই কারণেই তার কোনো কাজেই মন নেই। সেদিন শ্যাম, জালটা জালটা ধরে জোরে জোরে টান, বড় মাছ পড়েছে জালে। শ্যাম, বলি তোর মনটা কোথায়? হ্যাঁ, বললাম জালটা টেনে ধর। ইয়ে মা, আমি একদম খেয়াল করিনি বাবা। তোমার খেয়াল আজকাল কোথায় থাকে বাবু? হ্যাঁ, বলি সব সময় দেখি কেমন মন মরা হয়ে আছিস। এই এই শোন, কি হয়েছে রে তোর? কিছুই হয়নি বাবা, ওই একটু মাথাটা ধরেছে তাই আর কি। ও, তবে বাড়ি চল, বেলাও হলো, বাড়ি ফিরে বরং বিশ্রাম নিবি। চল। তুমি এগো বাবা, আমি একটু পরে আসছি। নদীর ধারের খাওয়া পেলে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসিস বাবু, দিনকাল ভালো নয়। না জানি আবার কোন জানোয়ার গ্রামে ঢুকেছে, মাধবকে যেভাবে খুন করলো। মাধব না হয় মরে গিয়েছে, কিন্তু আমি যে না মরেও বেঁচে আছি। জানি তোমার সঙ্গে হয়তো আর কখনো দেখা হবে না, তবুও মন বারবার তোমার কথা ভেবেই উদাস হয়ে যায়। শ্যামলাল, শ্যামলাল, শুনতে পাচ্ছ? কি হলো? মনে হচ্ছে আমার কেউ নাম ধরে ডাকছে না। এ কি? এ তো সেই মেয়েটা। হ্যাঁ, সেই মেয়ে যাকে আমি শয়নে স্বপ্নে জাগরণে দেখতে পাই। কি হলো? কথা বলবে না? তুমি সেদিন ওইভাবে না বলে চলে গেলে কেন? একটিবার কি বলে যাওয়া যেত না? আমার একটা খুব সমস্যা হয়ে গিয়েছিল শ্যামলাল, তাই কিছু না বলেই চলে যেতে হয়েছিল। সমস্যা? কিসের সমস্যা? একটিবার আমাদেরকে বলতে পারতে তো। বাবা মা তোমায় নিয়ে কত দুশ্চিন্তা করছিল তা জানো? আমি জানি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। দয়া করে আমাকে ভুল বুঝো না। আমি তোমায় কত খুঁজেছি জানো? তার নাম ঠিকানা কিছুই জানি না। তোমার তোমার নামটা এবারে কি বলা যাবে? আমার নাম বিশাখা, আর আমার বাড়ি এই ধরে নাও, এই মাটি, এই জল, এই বাতাস, এই আমার বাড়ি। কি এর কি মানে? মানে কিছুই নেই, এসব বাদ দাও। তুমি আমাকে একটা কথা বলো, যেইভাবে তুমি সেদিন আমার উপকার করেছো সেইভাবে আরেকবার আমার উপকার করবে? যেইভাবে আগে উপকার করেছি মানে? আমি আবার কবে তোমার উপকার করলুম? ও সেদিন নদীর জলে প্রাণ বাঁচানোর কথা বলছো? না, আমি মাধবকে হত্যা করতে তুমি যে সাহায্য করেছো তার কথা বলছি। বিশাখার কথা শুনে শ্যামলালের শির দাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। মাধবের হত্যার সাথে বিশাখার কি সম্পর্ক, আর এতে সে কি সাহায্য করেছে? বিশাখার চোখে তখন রহস্যময় হাসি। শ্যামলাল অবাক চোখে জিজ্ঞাসা করল, তার মানে মাধবের হত্যার ব্যাপারে তুমি কি করে জানলে? মানে আর এতে আমি কি করেছি? আমি মাধবকে হত্যা করেছি শ্যামলাল, আর এটা আমি করেছি
তোমার দেহের মাধ্যমে। কি কি আবল তাবল বকছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তুমি মাধবকে কিভাবে মারলে? আর আমি? না 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 না, এ হতে পারে না। মাধবকে আমি এই দাঁত দিয়ে মেরেছি শ্যামলাল। এই দেখো, এই দাঁতের সাহায্যে। তুমি তুমি কে? কে তুমি? আমি আমি এক বিষকন্যা, এক বিষকন্যা আমি। বিষ কন্যা? তুমি খুনি? তুমি মাধবকে হত্যা করেছো আর এতে আমায় ব্যবহার করেছো? তাহলে তো এবারে আমাকেও শেষ করে দেবে তুমি, আমাকেও মেরে ফেলবে। না শ্যামলাল, না, আমাকে ভয় পেও না। আমি তোমার কিচ্ছু করব না। তোমার মতো উপকারী ভালো মানুষ সত্যি হয় না। তুমি তো কখনো কারোর ক্ষতি করনি, তাহলে আমি কেন তোমার ক্ষতি করব? কিন্তু মাধব মাধব ওকে মারলে কেন? ও তো কত পরোপকারী ছিল, কত। মিথ্যে কথা, সব মিথ্যে। ওর মতো শয়তান, লোভী আর স্বার্থপর মানুষ এই পৃথিবীতে নেই। ও একটা আস্ত জানোয়ার। ও আমার জীবনটা শেষ করে দিয়েছিল, তাই আমি ওকে উচিত শাস্তি দিয়েছি। হ্যাঁ, তোমার জীবন শেষ করে দিয়েছিল মানে? কি হয়েছে তোমার সাথে বিশাখা? বলো, আমাকে বলো। তুমি তুমি শুনবে আমার কথা শ্যামলাল? সে অনেকদিন আগের কথা। আমার বয়স যখন সবে 5, তখন আমার মা মারা যায়। বাবার কোনোদিনই আমার প্রতি তেমন টান ছিল না। কখনো পাড়া প্রতিবেশী, কখনো বা কারোর দয়া দাক্ষিণ্যে ধীরে ধীরে আমি বড় হয়ে উঠছিলাম। যখন আমার বয়স 12, সেই সময় আমাদের গ্রামে আসে ওই শয়তান মাধব আর ওর সাগরেদ মহাজন শৈলেন সাহা। লোকে বলতো আমি নাকি ছোট থেকেই ছিলাম অপরূপ সুন্দরী। সেই কারণেই কেন জানি না আমি চোখে পড়ে গেলাম মাধবের। সে আমার বাবার কাছে এসে বলল, প্রণাম কাকাবাবু, ভালো আছেন তো? আমি ভালো আছি, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আমি মাধব, মাধব পাল। কদমপুর গ্রামে আমার বাড়ি। এই গ্রামে একটু বিশেষ কাজে এসেছিলাম। তা সেদিন চণ্ডী মণ্ডপের পাশে আপনার মেয়ে বিশাখাকে দেখলাম। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী মেয়ে আপনার। হ্যাঁ, আর গুণ, মেয়েটা আমার অভাগী। ছোটবেলায় মা মরলো আর এখন আমি অসুস্থ। ওর বাড়ি গিয়ে মানুষ হয়ে গেল। আহা, এমন গুণী মেয়েকে এইভাবে ঘরে বসিয়ে রেখেছেন কাকাবাবু। শুনুন, কিছু মনে করবেন না। আপনাদের ঘরের যা হাল দেখেই বোঝা যাচ্ছে অবস্থা সচ্ছল নয়। সেখানে যোগ্য মেয়ে থাকতে সে যদি একটু রোজগার করে কি ক্ষতি? হ্যাঁ, রোজগার করে? আমার মেয়ে কি আর লেখাপড়া জানে যে সে রোজগার করবে? আরে কাকাবাবু, আপনার মেয়ে কি ঘরে বসে থাকার জন্য জন্মেছে নাকি? ওকে সমাজের অনেক বড় উদ্দেশ্যে অংশগ্রহণ করতে হবে। দেখো বাপু, আমি অত শক্ত শক্ত কথা বুঝি না, কেবল এটুকু বুঝি মেয়েটা আমার জন্য ভালো থাকে। থাকবে? কি বলছেন কাকাবাবু? খুব ভালো থাকবে। আপনি নিশ্চিন্তে মেয়েকে আমাদের হাতে দিন, দেখবেন একদিন কত বড় মানুষ হয়ে উঠবে ও। সেদিন মাধবের মিথ্যে কথার জালে বাবা ফেঁসে গিয়েছিলেন। মাধবের হাতে তুলে দিয়েছিলেন আমি অনেক কেঁদেছিলাম, বলেছিলাম আমি যেতে চাই না, কিন্তু বাবা শোনেননি। মাধব আর শৈলেন আমায় নিয়ে চলতে শুরু করল। তখনও জানি না কোন চোরাবালিতে যেতে চলেছি আমি। ওরা ওরা আমাকে নিয়ে গিয়ে উপস্থিত হলো দূরে একটা পাহাড়ের গুহার সামনে। আমি অবাক হয়ে বললাম, কি এটা কোথায় নিয়ে এলে আমাকে? তোমরা যে বলেছিলে গঞ্জে নিয়ে যাবে। আজকে থেকে এটাই তোর গঞ্জ আর এটাই তোর বাসস্থান। আমি কিছু বুঝে ওঠার আগেই শয়তানগুলো আমাকে গুহার মধ্যে ঢুকিয়ে দিল। আমি তখন দিশেহারা, কিন্তু গুহার মধ্যে ঢুকতেই আমি অবাক বিস্ময়ে দেখলাম সেখানে আমার মতো অনেক মেয়ে রয়েছে। এরপরেই শুরু হলো ওদের আসল কাজ। আসল কাজ মানে? একটা সাধারণ মেয়েকে নিষ্কন্যা রূপে তৈরি করার কাজ। সেটা কিভাবে হয় বিশাখা? সেই যাত্রা ভীষণ কষ্টকর শ্যামলাল, ভীষণ যন্ত্রণাদায়ক। আমি তখন 12-13 বছরের মেয়ে।
ওরা প্রতিদিন আমার খাবারের সাথে অল্প অল্প করে বিষ মিশিয়ে দিত। সেই খাবার খাওয়ার পরেই শরীর ঝিমঝিম করতো, মাথা ঘুরতো আর সারা শরীর জ্বালা করতো। মনে হতো নদীর জলে ডুবে বসে থাকি, কিন্তু পারতাম না। আমি চিৎকার করে কাঁদতাম। জ্বলছে, আমার সারা শরীর জ্বলছে। কে আছো? আমাকে ঠান্ডা জল দাও না। হই হই চুপ! কে চিৎকার শুরু করেছিস তখন থেকে? জানিস না এখন আমাদের বিশ্রামের সময়? কি হলো রে মাধব? এই মেয়েটা বড্ড বার বেড়েছে, সারাদিন খালি চিৎকার। এখানে কত মেয়ে আছে, কই কেউ তো ঝামেলা করে না। এই মাধব, এইকে অন্ধকার কূপে নিয়ে যা এক্ষুনি। না 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 না, ও অনেক ছোট, ওর সাথে এরকম করো না, দয়া করো। তোমরা কি মানুষ? এই ছোট্ট মেয়েটাকে তোমরা সাপের মাঝখানে ফেলে দেবে? দোহাই তোমাদের। ন্যাকা মেয়ে দেখো, এমন করছে যেন ওকে সংসারের জন্য আনা হয়েছে। তোদের এখন বিষকন্যা তৈরি করার জন্য আনা হয়েছে রে। আর সেটা করার জন্যই যে ধাপগুলো রয়েছে সেগুলো তো তোদের পার করতে হবে নাকি? তবেই তো তোরা হয়ে উঠবি এক একজন বিষাক্ত বিষকন্যা। যার বিশেষ স্পর্শ মাত্রই শত্রুপক্ষ মৃত্যুর কোলে ধরে পড়বে। আমাদের যে কত ভয়াবহ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তা হয়তো কোনো সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। এরপরে এমন একদিন এলো যখন আমাদের সারা শরীর হয়ে উঠলো এক একটা বিষধর সাপের মতোই বিষাক্ত। কি ভগবান, এও কি সম্ভব? মাধব এই সকল নিষিদ্ধ কাজ করত, কিন্তু আমরা যে কখনো ঘুণাক্ষরেও টের পাইনি। ওর মতো হিংস্র আর লোভী মানুষ আমি দেখিনি। বরং ওকে মানুষ বলা ভুল, ওর থেকে পশুরাও ভালো হয়। ও শুধু আমার নয়, ওরা দুজন মিলে কত মেয়ের যে জীবন শেষ করে দিয়েছে তার হিসেব নেই। কিন্তু বিষকন্যাদের দিয়ে কি করা হয় বিশাখা? কেন মেয়েদের ওইভাবে তৈরি করা হয়? প্রথমে আমার মনেও এই প্রশ্নটাই জেগেছিল শ্যামলাল। ঠিক তখনই আমার সাথে থাকা মেয়েরা আমার কাছে এলো। ওরা বলল, বিশাখা, এখন তুমি একজন সম্পূর্ণ বিষকন্যায় পরিণত হয়েছ। এবার তোমাকে নিজের উদ্দেশ্য পূরণ করতে হবে। উদ্দেশ্য পূরণ করতে হবে মানে? তোমায় ঋষভপুরের মহারাজ চন্দ্রকুমারকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে হত্যা করতে হবে। কি? এসব কি বলছো তোমরা? না 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 না, এটা হতে পারে না। আমি এসব কিছুতেই করতে পারবো না। পারতে যে হবেই বিশাখা, এই জন্যই যে ওরা বিষকন্যা তৈরি করে। আমরা হলাম এক একজন মূর্তিমান অস্ত্র, যাদের কাঁধে থাকে শত্রুপক্ষকে হত্যা করার দায়িত্ব। হে ঈশ্বর, এই কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে? আমি কিভাবে এই পাপ কাজ করব? কিভাবে? যেইভাবে বহু বছর ধরে আমরা এগুলো করে আসছি সেইভাবে তোকেও পারতে হবে বিশাখা। আর দেরি করিস না, নইলে ওরা তোকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলবে। সেদিন আমি মাধব আর শৈলেনের সাথে রওনা দিই ঋষভপুরের উদ্দেশ্যে। মাধব আর শৈলেনই আমাকে রাজদরবারে নর্তকী রূপে নিযুক্ত করে। বিষকন্যা হওয়ার সাথে সাথে আমাদের নাচ গানেও প্রশিক্ষণ দেওয়া হতো। কিছুদিনের মধ্যে আমার নৃত্যশৈলী আর রূপে মহারাজ মুগ্ধ হলেন। তিনি আমায় একান্তে বললেন, নর্তকী, তোমার নাম কি? এত সুন্দর নাচ তুমি শিখলে কোথায়? আমার নাম লাজবন্তী মহারাজ। আমি আমার মায়ের কাছ থেকেই নাচ শিখেছি। বেশ বেশ, তোমার নাচে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমি চাই তুমি আজ আমার শয়ন কক্ষে আমায় ব্যক্তিগত রূপে নৃত্য পরিবেশন করে আমার মনোরঞ্জন করো। হে ঈশ্বর, মহারাজে কি প্রস্তাব দিচ্ছেন? এর পরিণাম যে সাক্ষাৎ মৃত্যু। কিন্তু আমি কিভাবে মহারাজকে বারণ করব? আর বারণ করলে ওরা যে আমাকে জ্যান্ত পুড়িয়ে দেবে। কি হলো, এত কি ভাবছো? কিছু না মহারাজ, এ তো আমার সৌভাগ্য। আমি আপনার কক্ষে পৌঁছে যাব। বেশ বেশ, রাতে দেখা হবে সুন্দরী। সেদিন রাতেই মহারাজ আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইলেই আমি তাকে নিজের বিষ চুম্বন দ্বারা হত্যা করি। প্রথমবার নিজের কৃতকর্মের জন্য খুব কেঁদেছিলাম আমি। কিন্তু পরবর্তীকালে এটাই হয়ে উঠল আমার জীবনের উদ্দেশ্য।
কখনো শত্রুপক্ষকে প্রলুব্ধ করে হত্যা করা, আবার কখনো প্রতিপক্ষকে নিজের জালে ফাঁসিয়ে হত্যা করা। কত পাপ যে করেছি তার হিসেব নেই, কিন্তু তাও ওই মাধব আর শৈলেনের দয়া হয়নি। মাধব যে এতটা নীচ সেটা কোনোদিন বুঝিনি আমরা। ভাবতেও ঘৃণা লাগে যে ও আমার বন্ধু ছিল। তোমার বন্ধুর কুকীর্তি যে এখনো শেষ হয়নি শ্যামলাল। সময়ের সাথে সাথে বিষকন্যাদের বয়স বাড়তে থাকে, আর তার সাথেই কমতে থাকে তাদের প্রয়োজনীয়তা। আমি আমার সঙ্গে থাকা বাকি বিষকন্যাদের অনেক বুঝিয়েছিলাম বিদ্রোহ করার জন্য, কিন্তু তাদের সাহস হয়নি। দেখতে দেখতে কাটতে থাকে বছর। ততদিনে বহু বিষকন্যার বয়স হয়েছে, আর তারা তখন অপ্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই মাধব আর শৈলেন বিষকন্যাদের নির্বিচারে হত্যা করতে থাকে। যারা এতদিন ওদের এত উপকার করলো ওরা তাদেরকেই হত্যা করে? হ্যাঁ, কারণ ওদের কাছে স্বার্থ মিটলেই সব শেষ। তারপর কি হলো? দিনের পর দিন ওদের অত্যাচার সহ্য করে চোখের সামনে একের পর এক সাথীর মৃত্যু দেখে তখন আমি ক্লান্ত। তখনই একদিন ঠিক করলাম আমি পালাবো, যেভাবেই হোক পালাতে হবে। সেদিন ছিল কৃষ্ণপক্ষের অমাবস্যা। নিকষ অন্ধকারে চারদিক ঢাকা। সকলে ঘুমিয়ে পড়তেই আমি উঠে পড়লাম। না, আর দেরি করলে চলবে না। আগামীকাল ওরা আমাকে বৈষ্ণবপুর রাজ্যে পাঠিয়ে দেবে, সেখানে রাজাকে হত্যা করার জন্য। আর আমি জানি ওই রাজা কতটা ভালো আর সৎ। আর না, আর নিজের পাপের বোঝা বাড়াতে আমি পারবো না। ওই 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 দিক দিয়ে পালাতে হবে। হ্যাঁ। সর্বনাশ, ওরা যে এখানেই রয়েছে। এবারে কি করব? না, পালাতে আমাকে হবেই। এই নরকে আমি আর থাকবো না, আর না। কে কে ওখানে? সর্বনাশ, এক্ষুনি এদিকে ছুটে যাই। হ্যাঁ। ওই তো, ওই দেখো মেয়েটা পালাচ্ছে, ধর ওকে ধর। না না না, কিছুতেই না। হে ভগবান, হে ভগবান, আমাকে সাহায্য করো। দাঁড়া দাঁড়া বলছি, একবার তোকে পেলে না আজকে শেষ করে দেবো। তোর এত সাহস! এবার আমি কি করবো? সামনে যে নদী। দাঁড়িয়ে যা, আমি বলছি দাঁড়িয়ে যা, নইলে। কিছুতেই না। তোদের কাছে বিষকন্যা হয়ে থাকার চেয়ে আমার মরণ ভালো। কিন্তু মনে রাখিস, এর প্রতিশোধ আমি নেব। তোদের রক্ত পান করে তবেই আমি শান্ত হব। তার মানে তুমি তুমি হ্যাঁ, আমি বহু বছর আগেই মরে গিয়েছি শ্যামলা। আমার শরীর নষ্ট হয়েছে, কিন্তু এই আত্মা আজও প্রতিশোধের আগুনে জ্বলছে। আর এবার পুনরায় আমার তোমার সাহায্য দরকার। কিন্তু আমি কি করে সাহায্য করব বলো? তোমার এই দেহটা আমার চাই শ্যামলাল। আমি সূক্ষ্ম দেহে ওদের কোনো ক্ষতি করতে পারবো না। তোমার এই দেহে আমার আত্মা প্রবেশ করলে আমি সেই মাধ্যমেই ওই শৈলেনকে শেষ করতে পারবো। বিশাখা, তোমার এই প্রতিশোধের আগুন যাতে শান্ত হয় তার জন্য আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। এরপরেই এক রাতে বিশাখা শ্যামলালের দেহে প্রবেশ করে শৈলেনকে ঠিক একইভাবে টুঁটি ছিঁড়ে হত্যা করে। সেদিন ছিল অমাবস্যার রাত। শ্যামলাল দাঁড়িয়েছিল এক নির্জন জায়গায় উদাস হয়ে। ঠিক তখনই বিশাখা এলো। শ্যামলাল, তোমায় যে কি বলে আমি ধন্যবাদ দেব জানি না। তুমি সাহায্য না করলে আমার আত্মা কোনোদিনই শান্তি পেত না। বিশাখা, ওই শয়তানগুলো যে উচিত শিক্ষা পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি সত্যি কি তুমি শান্তি পেয়েছো? সুখ শান্তি আমার সেদিনই নিঃশেষ হয়ে গিয়েছিল শ্যামলাল, যেদিন ওরা আমাকে নিয়ে গিয়েছিল। জীবনে অনেক পুরুষ দেখেছি, কেউ লালসার বশে আমার কাছে এসেছে, আবার কেউ কার্যসিদ্ধির জন্য। একমাত্র তুমি সেই পুরুষ যে নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করেছে। আমার হৃদয়ে চিরকাল তুমি উজ্জ্বল হয়ে থাকবে। এবার আসি শ্যামলাল। আজকে থেকে গেলে হয় না বিশাখা? আমার যে আর সেই উপায় নেই গো। আমার ভালোবাসা যে বড়ই বিষাক্ত, বড়ই যন্ত্রণাদায়ক। ভালো থেকো, আমি আসি। আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না বিশাখা, কোনোদিন না।